আজকে আকাশের চাঁদটা অনেক বেশি মানে একবার জল জল করতেছে। হ্যাঁ, এই কালারের চাঁদ সহজে দেখা হয় না, কেমন জল জল তাকায় আছে, মানে একটু স্পষ্ট এরকম লাগতেছে। সুবহানাল্লাহ। আকাশে তারা আছে, এই তারার মধ্যে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, রোজা গেল, তারাবি গেল, মানে শেষ হয়ে যায় নাই। বললাম আজকের দিনটা শেষ হইলো, দ্বিতীয় রাজা শেষ হইলো। আর এদিকে নূরজাহান রান্না করতেছে। আজকে নতুন যেটা রান্না করবে এটা হচ্ছে আমার অনেক 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 প্রিয় একটা মাছ। এই মাছ দিয়ে দুই পিসই মাছ হয়, মাছগুলো ছোট ছোট। 2 পিস মাছ হইলেও আমি মানে 2 পিস মাছ দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবো। হ্যাঁ, কই মাছ কই, আচ্ছা এটার মধ্যে দেখানো যাবে না, কিন্তু ট্যাংরা মাছ রান্না করবো আজকে। ট্যাংরা মাছের যে পেটে তেল থাকে না, এই তেল দিয়া, ওই একটুখানি তেল দিয়ে আমি মানে 3-4 রকম ভাত খেয়ে ফেলি। এত মজা লাগে আমার কাছে। আর বড়গুলো আছে না, যে নদীর ট্যাংরা বড় বড়, একবার তেল ভরা, ওগুলো আরও মজা। এটাও ওইরকমই, কিন্তু একটু ছোটো সাইজ আর কি, অনেক বড় না। তো এটার মধ্যে আবার আমি এইরকম করে আলু কাটা পছন্দ করি, লম্বা লম্বা করে। এখন একটা সমস্যার মধ্যে আছি ভাই। সমস্যাটা আমি ঘরে যাই বলি, তুমি তাহলে এটা কাটো। হ্যাঁ, আমি আসতেছি। আমি গুড বয়। এখন সমস্যা হচ্ছে ফাহিমার, মানে আলামিন হচ্ছে ফাহিমার জামাই, ওরে টাকা মানে যাইতে বলতেছে। এখন আমারও এদিকে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমার যেই কাজের মিস্ত্রি, আপনারা নাকি বলতেছেন যে ভাই আপনি সব টাকা খরচ করে ফেলছেন আইফোনের পিছনে, এখন আবার বোনটারও ক্ষতি করতেছেন, বোনটার রাইখা। হ্যাঁ, ওদের নতুন বিয়ে। কিন্তু এখানে ঘটনা হইতেছে, মানে আমি টাকা থাকলেও মনে করেন এখন যে কাজ শুরু করব, আমাদের যে মিস্ত্রি উনি হচ্ছে ওনার মেয়ের নিয়ে ঢাকা গেছেন। ঢাকা যাওয়ার পরে ওনার এখানে আইসা, মানে আমার তো বাড়িতে কিছু মালামালা আছে, যেমন রড আছে, বালু আছে, কিছু ইট আছে। তো ওগুলো ওনার দেখে একটা এস্টিমেট দেওয়ার কথা যে আমার আর কী কী মালামাল লাগবে। কিন্তু এখন উনি বলতেছে যে উনি ঢাকা থেকে আইসা আর একটা কাজ ওনার আছে, ওই কাজটা করবে, এরপরে হচ্ছে আমাদের বাড়ির কাজটা করবে। এখন ধরেন ওতে আরও কয়দিন লাগবে আমি জানি না। হ্যাঁ, এখন আমি অনুমান করে বলতেও পারতেছি না। এদিকে আবার ফাইমারও যাইতে বলতেছে। আমি তো একটা কাজ কর, আলামিন রে আইতে কম আমার বাড়িতে করে কদিন বেড়াইয়া, পরে যদি মানে কাজ শুরু করতে না পারি তাহলে ফাইমা নিয়ে যাবে। আর যদি পারি মানে তাহলে বলবো না কয়েকদিন ওরা রাখতে, আলামিনকেও থাকতে বলবো। হ্যাঁ, এখন আর কি করার আছে বলেন। আমি আসলে আপনারা আমার অবস্থা বুঝতে পারতেছেন না, আপনারা বুঝবেনও না, কারণ আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, এখন ধরেন আল্লাহ ছাড়া আমার কেউই নাই। হ্যাঁ, 2টা বোন আছে, তাও একজন তো ঢাকা, একজন পড়াশোনা করতেছে। তো আমার সিচুয়েশন আপনি জীবনও বুঝতে পারবেন না, এটা সম্ভব না কোনো দিন। আপনার অবস্থা কিন্তু আমি বুঝতে পারবো না, তাই না? আপনি ফ্যামিলিতে কী অসুবিধার মধ্যে আছেন, আপনার জীবনে আপনি কী অসুবিধার মধ্যে আছেন, সব কিন্তু আমি চাইলেও বুঝতে পারবো না। তা আমারটাও আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের মা বাবা আছে। আল্লাহ আপনাদের মা বাবাকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ যেন আমার এই মানে এই অবস্থা যেন আপনাদের কোনো বুঝতেই না হয়। হ্যাঁ, দোয়া করি। তো যাক, তাহলে আইতো হ্যাঁ, আলামিনটা আইতে বল, পরে বেড়াইটারে যাবেন নিয়ে আর কি। কী করেছ বা? ওটা তো ফেলে দিছে কোথাও, ময়লার মধ্যে রাখা যাবে না এখন আর। একটা হাদিস জানতাম না, জেনে নিলাম শায়েখ আহমদুল্লাহ ভিডিও দেখে, যে রাতেও চাইলে গাছের ফল ছেঁড়া যাবে বা প্রয়োজনীয় কাজগুলো করা যাবে রাতে। কারণ হচ্ছে মানে কারণ বলতে কি বলতেছি, মানে রাতে বা দিনে আপনি যে কোনো সময়ই গাছের ফল ছিঁড়তে পারবেন, কিন্তু অযথা রাতে বা দিনে যে কোনো সময়ই আপনি গাছের ফল পাতা অযথা ছিঁড়তে পারবেন না। হ্যাঁ, তাহলে গুনাহ হবে। তো আমাদের করা দরকার অনেক বেশি কলা, কারণ সেহরিতে দুধ কলা দিয়ে ভাত খাইলে পেটটা অনেক ভালো লাগে, এটা অনেক স্বাস্থ্যকর। হ্যাঁ, গাছ পরে কাট ভাই, ওমার দর দর দর, শীত শীত শীত, বাবা রে বাবা, খুব মানে ইয়ে হয়ে রয়েছে, কি জানি বলো রে। হ্যাঁ বাবা, ঠান্ডা। উনি বাবা রে বাবা, আরে খালি গাই জন্য ভাই, মানে দেখেন এই কুয়াশা, দেখেন গাছের পাতা কেমন সাদা হয়ে আছে। ধরো 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 ধরো, এই যে কলা, ধরো ধরছো, বিসমিল্লাহ
গাছটা চাইলেও কাটতে পারবো না, কারণ হচ্ছে গাছটা সিম গাছ আছে। আইফোনই রে ভাই, রাতে কি সুন্দর ভিডিও দেখছেন। ওই পারের জিনিস তাও রাতে হালকা দেখা যায়। চলো চলো। বাপরে বাবা, ঠান্ডা দি। এই যে কলা, আলহামদুলিল্লাহ খুব ভালো কলা হয়েছে। ওটা ফাইটে ফুটে যায় নাই, এর আগেই কাটছি ইনশাআল্লাহ। নুরজান সব গোপন করে আগে করছে। আলহামদুলিল্লাহ আছে আছে, খাইতে পারবো, আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর তাজা মাছ। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, এটা দিয়ে আমার পেটের তেল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ।